শেখ হাসিনার দরজা চিরতরে বন্ধ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে। এবং এটা এতটা আমি আপনাকে বলি, উনি যদি খালি দুর্নীতি করতো, মামলা থাকতো, উনাকে অনেক দেশে নিত। ডক্টর ইউনূসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, যিনি নির্বাচনের মাধ্যমে এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তদন্ত করার জন্য জাতিসংঘের তদন্ত টিম আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে সরকার নবগঠিত হয়েছে সকল বিষয়ে তারা তদন্ত করবেন এবং আগামী নির্বাচন কত দ্রুত সম্ভব এবং বর্তমান দেশের পরিস্থিতি কত দূর কি সবকিছু মিলে জাতিসংঘ বর্তমান সরকারকে কি পরিমাণ সহায়তা দিতে চাচ্ছে, আসুন বিস্তারিত জানবো আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ডক্টর ইউনূসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, যিনি নির্বাচনের মাধ্যমে এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। তিনি যে একটি সরকারের প্রধান হিসেবে কাজ করছেন, সেখানে কোনো নির্বাচন করে তাকে এই পদে আসতে হয়নি। কিন্তু তারপরেও অবাক কাণ্ড যে জাতিসংঘ সহ গোটা দুনিয়া ইউনূসের পেছনে আছে, ইউনূসকে সমর্থন করছে। কেন? মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের বিগত 15-20 বছরের রাজনৈতিক ইতিহাস তারা জানে। নির্বাচনের নামে যে জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে এবং নির্বাচনটা যে একটা ভাউতাবাজি ছিল, এটা পশ্চিমা দুনিয়া জানে। যার কারণে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পশ্চিমা দুনিয়ার কেউই কিন্তু ওই নির্বাচনকে সঠিক বলেনি, স্বীকৃতি দেয়নি। শুধু ভারত, চীন, রাশিয়ার মতন ধান্দাবাজ কিছু দেশ তারা এটার স্বীকৃতি দিয়েছে, কিন্তু পশ্চিমা দুনিয়া কিন্তু দেয়নি। এই কারণেই যখন নাকি একটা গণঅভ্যুত্থান ঘটেছে এবং ইউনূস সরকার এখন দেশ চালাচ্ছে, তখন এই গণঅভ্যুত্থান সহ ইউনূস সরকারকে স্বীকৃতি দিচ্ছে। তারা জানে যে নির্বাচনের তুলনায় এই গণঅভ্যুত্থানে মানুষের অংশগ্রহণ ছিল, মানুষের সমর্থন ছিল সরকার পরিবর্তনের। সুতরাং সব সময় যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনটা সেটাই সঠিক, যেটা শেখ হাসিনা দেখানোর চেষ্টা করেছে, যে কোন রকম একটা জোড়াতালি দিয়ে নির্বাচন করলাম, তারপর বললাম বাহ বাহ সুন্দর একটা নির্বাচন হয়েছে। একেবারে ওই যে তিনি বলতেন না যে জনগণ তাদেরকে বারবার নাকি ভোট দিয়ে নির্বাচিত করে, কি আর করবে, তাদের এত জনপ্রিয়তা, এত উন্নয়ন যে বারবার জনগণ শুধু ভোট দিচ্ছে, সেই জন্য তারা ক্ষমতায় আছে। জনগণ যদি ভোট না দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে না, এমন একটা ভাব। অথচ জানে যে এই জনগণের ওই যেমন লাস্ট নির্বাচন, আমিডামি নির্বাচনে কাকে না দেওয়ার অপশনটা কোথায়? তারা ঘরে বসে থেকেছে, কিন্তু আওয়ামী লীগে তো 2-4টা কর্মী লোকজন আছে, তো তারা তো যে ভোট দিচ্ছে, তো কোথায় দিবে তারা? শেখ হাসিনার বদলে অন্য কোনো অপশন ছিল? এইরকম একটা ভয়ঙ্কর একটা বাজে একটা জালিয়াতি, এক ধরনের ব্ল্যাকমেইলিং নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমা দুনিয়ার স্বস্তিতে ছিল না। এই কারণে দেখেন আজ পর্যন্ত ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ যতগুলো সংস্থা দফায় দফায় তারা বক্তব্য দিচ্ছে, প্রত্যেকেই কিন্তু ইউনূস সরকারকে সাপোর্ট দিচ্ছে, তার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছে। এমনকি জাতিসংঘ খুব দ্রুত একটা তদন্ত টিমও পাঠাচ্ছে একেবারে ডক্টর ইউনূসের সরাসরি ফোনে। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে ফোন করেছেন, পাঠাতে বলেছেন, সাথে সাথে তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে ইউনূস, যে ইউনূসকে সুদখোর, তারপরে গরিবের টাকা মেরে দেওয়া, কত রকম রক্তচোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে। আজকে দুঃখজনক হলো যে শেখ হাসিনার এই সরকার, শেখ হাসিনা সহ তারা সম্মান না দিলেও সারা বিশ্ব এখন সম্মান দিচ্ছে। নিশ্চয়ই এখন দিল্লির যেখানে থাকুক না কেন উনি টের পাচ্ছেন তিনি। যাই হোক, সর্বশেষ যেই খবরটি এসছে, ডক্টর ইউনূসকে চিঠি, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের। শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি চিঠিতে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কাজ করা সহ বাংলাদেশের জনগণের স্বার্থে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে জাতিসংঘ অঙ্গীকারের কথা উল্লেখ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা রীতিমতো পালিয়ে যান ভারতে।
8ই আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 16ই আগস্ট ডক্টর ইউনূসকে চিঠি দেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে মহাসচিব বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছি। অর্থাৎ ডক্টর ইউনূস যেটি বলেছে, সব সংস্কারের পরে একটি নির্বাচন হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে, এই উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছে। এই জাতিসংঘের মহাসচিবও কিন্তু একটিবারও বলেনি যে দ্রুত নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে, বলেননি। তারাও জানে যে এই বাংলাদেশকে এখন ঠিকঠাক করতে গেলে যে কত সময় লাগবে বা কত কাঠখড় পোহাতে হবে, সেই কারণে সময়সীমার কথা উল্লেখ করেনি। চিঠিতে আন্তোনিও গুতেরেস বলেন, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহি নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে এগিয়ে যেতে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করি আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে, যার মধ্যে তরুণ নারীদের পাশাপাশি সংখ্যালঘু ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সম্প্রদায়ের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা হবে। আন্তোনিও গুতেরেস বলেন, আমি সব নাগরিক ও বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখছি। দর্শক, এছাড়াও আরো বক্তব্য আছে, তো মোটামুটি মোটা দাগের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন এবং একই ধরনের ভাষ্য কিন্তু ইউরোপ, আমেরিকা সবারই। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপ করার পরে কিন্তু নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছেন যে না, ডক্টর ইউনূসের উপর আস্থা রাখা যায়, তিনি যে কথা বলছেন সে কথা তিনি বাস্তবায়ন করবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান বাংলাদেশের যে অরাজকতা পরিস্থিতি চলছে, দেশের ভেতরে লুট, তারাজ, খুন, রাহাজানি সহ বিভিন্ন আইন, সকল কিছু ক্ষেত্রে কিন্তু টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ, সবকিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশের নির্বাচন কবে হবে এটা জানালো ডক্টর মোহাম্মদ ইউনূস। আসুন সে সম্পর্কে বিস্তারিত বিবৃতি জানবো এই রিপোর্টে। শেখ হাসিনার দরজা চিরতরে বন্ধ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, এবং এটা এতটা আমি আপনাকে বলি, উনি যদি খালি দুর্নীতি করতো, মামলা থাকতো, উনাকে অনেক দেশে নিত, এটা নেয় তারা। কিন্তু গণহত্যা এটা প্রমাণিত, জাতিসংঘ বলেছে, তারা প্রমাণ করেছে 650+ পিপল কিল্ড বাই শেখ হাসিনা and by the direct order of Sheikh Hasina. That's well established. এবং আপনারা জানেন যে 1971-এর পরে, স্বাধীনতার পরে এই প্রথম আপনার জাতিসংঘ আসছে এই ধরনের তদন্তর দায়িত্ব নিয়ে বা তদন্ত তারা করতেন। ইটস এ ভেরি আনপ্রেসিডেন্টেড মুভ। এবং এখন আজকের ঘটনার পরে আমি আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করতে পারি, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে প্রিপেয়ারিং লটস অফ স্যাংশন এগেইনস্ট শেখ হাসিনা। মেজর বজলুল হুদাকে আপনার নিজে জবাই করে হত্যা করেছেন শেখ হাসিনা। শুধু এইটা নয়, আরো একজন শেখ মুজিবুর রহমান সাহেবের খুনি, তাকে উনি গুলি করে মেরেছেন। এই মহিলা যে কতটা রক্ত পিপাসু এবং খুন খারাপিতে খুব পছন্দ করতো, আমি শুনেছিলাম একবার, আমি এগুলো বিশ্বাস করিনি, যে কোন মানুষের মৃত্যু খবর শুনলেই শেখ হাসিনা নাকি খাওয়া দাওয়া বেড়ে যায় এবং খুবই আনন্দিত সারাদিন যায় তার, যে কোন মৃত্যুর খবর শুনলেই। এবং আমার ডক্টর ডেভিডের এই কথাটা আমি বারবার বলি, আবারও বলছি, সবার কাছে বলতাম, উনাকে সে মানসিকভাবে রুগী বা মানসিক মেন্টালি আপনার আনস্টেবল মনে করেন উনি আমাকে বলেছেন। এটা আমি সবার সামনে বলেছি, এটা অনেকবার বলেছি। উনি মনে করেন উনি যে ট্রমার মধ্য দিয়ে জীবনে গেছেন, সুতরাং উনি কোনোভাবেই মানসিকভাবে 100% সুস্থ নয়, এটা উনি বলেছেন। আমার আজকে সেটা প্রমাণ বলেছে। উনি বলছেন যদি সুস্থ না হতো, উনি যদি সুস্থ হয় আর আমার এই কথাটা মিথ্যা হয়, তাহলে আমাদের যে এই যে পিএইচডি ডিগ্রি বা এতটা পড়ালেখা করেছি সাইকোলজিস্টের উপরে, এবং আমি সাইকিয়াট্রিস্ট, আর সবকিছু মিথ্যা। এটা কিন্তু আমি এর আগে লাইভে বলেছি 2-1 বার। আমার কাছের মানুষ যারা আছে সবাই জানে এই কথাগুলো, আমি প্রমাণ দেবো আপনাদেরকে, আমি বলতাম কিনা তাদেরকে। বাই দ্য ওয়ে, লেট মি কাম টু দ্য পয়েন্ট। তো খারাপ খবর চতুর্দিক থেকে, ব্যাড নিউজ ফর শেখ হাসিনা। একের পর এক হত্যা মামলা হচ্ছে, নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে একটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে লুটপাট হয়, দুর্নীতি হয়, তার বিরুদ্ধে কোনো লুটপাট নাই, খালি খুন খারাপির মামলা। এখন কতটা খুনের বার নিতে পারবে শেখ হাসিনা, আই হ্যাভ নো আইডিয়া। একের পর এক খুনের মামলা হচ্ছে তার বিরুদ্ধে। এখান থেকে তার উত্তরণের পথ অলমোস্ট জিরো, লেডিস এন্ড জেন্টলম্যান। এই মহিলা দেখেন, প্রতিদিন খুনের মামলা হবে, কমপক্ষে 100টা মামলা হবে তার বিরুদ্ধে খুনের, এটা আমি বলে দিতে পারি। পিলখানা হত্যাকাণ্ডের, পিলখানার আমাদের দেশপ্রেমিক, জাতীয়তাবাদে বিশ্বাসী 57 জন অফিসার,
যাদেরকে উনার নির্দেশনায় হত্যা করা হয়েছে, এটা আজকে মেজর জেনারেল শাকির আহমেদ উনি লন্ডনে বলেছিল 7 বছর আগে, আমি সহন্তরে চলেছিলাম, আজকে এসে উনি আবার বলছে এই কথাগুলা ডাইরেক্টলি, যে শেখ হাসিনার নির্দেশেই একদম ডাইরেক্টলি উনি টু বি অনেস্ট তারা বলছেন যে তার সুপারভিশনেই এই হত্যাকাণ্ডটা ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা আন্তর্জাতিক স্যাংশনের মুখে, এবং আপনি বলবেন যে where did you find that? Don't worry about that. Whatever I said in the past about anything like that never went wrong, and it's not going to be wrong too. Eto wrong hobe na, eto mitta hobe na. It is coming, but let me tell you why. When যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে নিয়ে কোনো কিছু বলছে না। Do you know why? Because তাদেরকে প্রচন্ড প্রেশারের মধ্যে ফেলে রেখেছে শেখ হাসিনা, নানান ধরনের চরিত্র হনন করে তাদেরকে, যুক্তরাষ্ট্রকে জন্য তারা একটু নিজেকে সরিয়ে রেখেছে। বাট শেখ হাসিনার ভিতরে বিরুদ্ধে যত ধরনের আন্তর্জাতিক আইন, স্যাংশন, নিষেধাজ্ঞা, এভরিথিং ইজ বিং প্রিপেয়ার্ড রাইট নাও, এভরিথিং ইজ গোনা কাম রাইট নাও। আমি আপনাকে বলি, আজকে যুক্তরাজ্যে আপনি জানেন যে উনি অ্যাসাইলাম সিক করেছেন। শি সট অ্যাসাইলাম at least in 12 countries, but none of them has agreed to take her as an asylee. Think about that. তাকে কেউ নিতে রাজি হচ্ছে না, বিকজ সে হচ্ছে গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী হিসাবে। এজন্য, এবং এই মহিলা তার প্রথম পছন্দ ছিল কোন দেশ জানেন? যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, দুইটা দেশেই তাকে রিজেক্ট করে দিয়েছে। তার ভিসা রিভোক করেছে ইউনাইটেড স্টেটস, এবং তার অ্যাসাইলামের আশ্রয় চাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সবার আগেই আপনার যুক্তরাজ্য তারা বাতিল করেছে, তারা না রিজেক্ট করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট সিরিয়াসলি দে আর ট্রাইং টু পুশ হার অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া ইনটু দি ইউনাইটেড কিংডম, ইন এ সেফ প্লেস, বাট কেউ নিচ্ছে না। মধ্যপ্রাচ্যের ইউনাইটেড আরব আমিরাত, সাউদি, সব জায়গাতে উনি চেয়েছেন, তারা এখনো অ্যাপ্লিকেশন না কিছু বলেন নাই, which is we came to know right now. So bad news for Sheikh Hasina. Now আজকে বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক, ব্রিটিশ মেম্বার পার্লামেন্ট, উনি বিফোর অল দি মেম্বার্স অফ পার্লামেন্ট। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।